আজকে আলোচ্য বিষয় হচ্ছে মাতা বৈষ্ণোদেবী ও বাবা ভৈরব বাবার দর্শন। শ্রীনগর থেকে দুপুর 2টোর বন্দে ভারত চেপে কাটরায় পৌঁছালাম। এখান থেকে আমরা শুরু করব মাতা বৈষ্ণোদেবী যাত্রা। আমরা বেরিয়ে পড়লাম জয় মাতাজির উদ্দেশ্যে। জয় মা বৈষ্ণোদেবী এর উদ্দেশ্যে। এখন 7:30 বাজে। এদিকে দৃশ্য এই যে, এই যে আমরা মাতাজির উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের আরএফআইডি কার্ড পেয়ে গেলাম। এবার মাতাজির উদ্দেশ্যে রওনা হলাম। একবার জোরসে বলো জয় মাতাজি। এই রাস্তা ধরে যাবো। লাঠি নিতে হবে তো। 2025-এর মাতা বৈষ্ণোদেবী যাত্রা শুরু করলাম আমরা দুজন স্বামী স্ত্রী একসঙ্গে মিলে। যারা গাড়িতে চলে যেতে পারবে, কিন্তু হেঁটে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। আগেরবারে গেছিলাম আমরা, হেঁটেই গেছিলাম। গাড়িতে অনেক টাকাই নিয়ে নেয়। এই যে রাস্তা বাম দিক দিয়ে চলে যাচ্ছে, গাড়ি নিয়ে চলে যাবে। এই গলিটা ঢুকে পড়তে হবে। সোজা গেলে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি কিছুক্ষণ। পার্কটা শিখছে। এই গাছের থেকে ইন্ডিকেট করতে হবে, এখান থেকে আবার বাম দিকে চলে যেতে হবে। এই যে গাছ, এইগুলো মনে করতে হবে। ডান দিকে দোকান আছে, এই যে পাঁচিল আছে, আর ওপারে 2025 সালের আমরা দুজন শুরু করলাম যাত্রা। অমরনাথ যাত্রা করে আসলাম, তারপর বৈষ্ণোদেবী যাত্রা করছি। এখন জানি না কতদূর কী করতে পারি, ভগবানই জানে। এই সবাই আছে। জয় বলো জয় মাতাজি, জয় মাতাজি, জয় বলো জয় মাতাজি। সোজা চলে যেতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে শ্রী চিন্তামণি মন্দির ট্রাস্ট। এর পাশের থেকে চলে যেতে হবে একদম পুরো সোজা গেলে, সোজা যাওয়ার পরে এরকম একটা জায়গা পাওয়া যাবে। এই জায়গাটা সামনেই লেখা আছে যে ভবনের রাস্তাটা একদম সোজা, আর বাম দিক দিয়ে হচ্ছে গাড়ি যায়, যেটা লেখা আছে ডান দিকেও গাড়ি যায়, কিন্তু গাড়ি পুরোপুরি যায় না। ওখান থেকে আবার সিঁড়ি দিয়ে সোজা আবার এই সোজা চলে যেতে হবে। আর সামনের দিকে তো দেখা যাচ্ছে এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে, একটা বাম দিকে একটা ডান দিকে। এই যে আবার এই পার্ক বাম দিকে চলে যেতে হবে। আবার বাম দিকে চলে যেতে হবে, পার্কের গা ঘেঁষে বাম দিকে চলে যেতে হবে। যারা নতুন আসবে কোনো অসুবিধা নেই, আমি যা গাইডেন্স দিয়ে দিচ্ছি দোকান দেখা যাবে, সেইভাবে চলে গেলে দোকান পাঁচিলে যাবে, সোজা চলে যেতে হবে। এইসব দোকান দেখা যাবে। দেখতে সোজা চলে যাবে। এই পার্কের উল্টো দিকে একটা মায়ের মাতার মন্দির আছে, দেখতে পাওয়া যাবে। মাতার মন্দির আছে, এই একটাই যাবে ওই পাহাড়ের দিকে চলে যেতে হবে। আর এই যে আমরাও যাচ্ছি টুকটুক করে। কেমন লাগছে লিলি, বলো কিছু। ভালো লাগছে। যাক, মাতার নাম করে আমরা চললাম। এদিকেও সোজা যেতে হবে, এদিকে যেতে হবে। ওই যে বাচ্চারা খেলা করছে তার ঠিক পাশের থেকে একটা সিঁড়ি চলে যাচ্ছে। এবার নিচের ডান দিকে আমার ভোলেবাবু মন্দির আছে, মন্দিরটা আছে। এই যে সিঁড়িটা আছে, এবার যে সিঁড়িটা আছে সিঁড়ি দিয়ে যেতে হবে। তাহলে এইটা নয়, এইটা সিঁড়ি দিয়ে নামতে হবে। এই যে জয় মা বৈষ্ণোদেবী জয়। আমরা বজরংবলী বাবার আশীর্বাদ নিয়ে চললাম। জয় মা বৈষ্ণোদেবী। এইভাবে করে রাস্তাতে সিঁড়িতে করে নেমে যেতে হবে নিচে। আবহাওয়া খুবই খারাপ চলছে, দেখতে পাচ্ছি সামনের দিকে কালো মেঘ করে আছে। তবু মায়ের নাম করে, মাতা বৈষ্ণোদেবীর নাম করে আমরা এগিয়ে চললাম। আস্তে আস্তে করে এই সিঁড়ি বেয়ে নিচের দিকে এগিয়ে চললাম। বাম দিকে হচ্ছে গাড়ির রাস্তা, যেটা এসে জয়েন্ট হচ্ছে। আমাদের যেতে হবে ডান দিকে। এখানে অনেক দোকান আছে। আস্তে 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 লাঠি না নিলেও চলবে, ওপারে লাঠি পাওয়া যাবে। কারণ আমরা আগেরবারে গিয়েছিলাম, এটা নিয়ে আমাদের দুবার হচ্ছে। একটু ভালোভাবে না চলে কিন্তু এই লিলির মতো পাঁচ লিখে পড়তে হবে। এখন পাঁচ লিখের ওই ইয়ে থেকে পড়ে গিয়েছিল সিঁড়ি থেকে। একটু মনটা এদিকে দিয়ে চলতে হবে, অন্য মনস্ক হবে না।
এখান থেকে আবার লেফট সাইড টার্ন নিতে হবে। এই যে অনেকে মানত করে আছে, হয়তো সারা বছর দেখতে পাওয়া যাবে এরকম সারা রাস্তা রাস্তায়। মানত না হয়তো মানত করে অনেকে, অনেকে হচ্ছে যখন চলে আসে তখন এখানে বেঁধে দিয়ে চলে যায়। এই অটোগুলো এখানে দাঁড় করে দেবে আর বলবে যে 4-5 কিলোমিটার রাস্তা, এখান থেকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে। আর ওই যে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে প্রবেশদ্বার। আবার আমরা সামনে গিয়ে ডান দিকে লাইনে চলে গেলাম, লাইনে সব লাইন ধরে যেতে হবে। জোরসে বলো জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। এই লাইন ধরে ঢোকা হচ্ছে, এত ভিড়। এই যে আমার পিছনে আর অনেক মানুষের লাইন আছে, সামনে দেখালাম এত ভিড়। এই সব এই ঘুরে 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 যেতে হবে। আর সামনে স্ক্যান আছে, ওখানে সব কিছু স্ক্যান হবে। জয় মাতাজির নাম করে আমরা সবাই চললাম। তো মহিলারা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসার লাইন, মানে বের হওয়ার লাইন, আর আমাদেরটা হচ্ছে যাওয়ার লাইন, ঢোকার লাইন। এইভাবে করে আমরা সোজা চলতে লাগলাম। আমাদের হাঁটতে হবে অনেকটাই। আমরা এখানে উঠেছিলাম। এই যে এখানে ঘোড়া পাওয়া যাবে যাওয়ার জন্য। এই যে লাঠিগুলো পাওয়া যাচ্ছিল, এখান থেকে লাঠি নেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা লাঠি পেলাম, লাঠি পেয়ে নিয়ে হাট কাটতে যাচ্ছি। এই কতটা দূর যাওয়া যায়। জয় মাতাজি, জয় মাতাজি। আগে একবার যখন কাশ্মীরে এসেছিলাম তখন ছেলেকে নিয়ে ঘাড়ে করে উঠেছিলাম এই রাস্তা দিয়ে। এখন তবু তো অনেকটা রিল্যাক্সে উঠতে পারছি দুজনেই। জয় মাতাজি, জয় মাতাজি, জয় মাতাজি। রাস্তায় এরকম এনকারেজ করার জন্য অনেক কিছু থাকবে, এরকম বাজনার মাঝে মধ্যে আছে। আমরা একটু ডান্স ফান্স করতে করতে মোটামুটি মায়ের নাম করে আমরা চলতে লাগলাম। আর অজস্র দোকান আছে, কোনো অসুবিধা হবে না। এই রাস্তা মোটামুটি গল্প করতে চলে যাওয়া যাবে। আর ঘোড়া থেকে সাবধান, ঘোড়া কিন্তু অনেক সময় গায়ের উপর উঠে যায়। আর খাওয়া দাওয়া তো কোনো অসুবিধা নেই, সারা রাস্তায় খাওয়া দাওয়ার দোকান আছে। এইভাবে করে দেখতে দেখতে মোটামুটি সারা রাতটাই পার হয়ে যাবে। এই দরজা দিয়ে পার হতে হবে। সাড়ে 7টার দিকে বেরিয়েছি আমরা। এই বছরে কি দ্বিতীয়বার যাচ্ছে নাকি? আমাদের এটা দ্বিতীয়বার যাত্রা হচ্ছে মা বৈষ্ণো দেবী। রাস্তায় অনেক ঘোড়া পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয়ে যায় রাস্তা। পাহাড়ের ঝর্ণার জল বেয়ে বেয়ে নামছে। এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে, ঠিক আছে? বয়স্ক মহিলা এবং বয়স্ক মানুষ দেখে তোমারও মনের মধ্যে আশা জাগবে যে এরা যদি যেতে পারে আমরা কেন যেতে পারবো না। প্রথম দর্শন চরণ পাদুকা। এই চরণ পাদুকা মন্দিরটি হচ্ছে এখানে। এই যে খাওয়ার জল এখানে আছে। নাম করতে করতে আমরাও চললাম, প্রথম দর্শন করলাম চরণ পাদুকা। ওঠার সময় একটু খাড়াই হবে। এই রাস্তাতে একটা জিনিস ভালো যে ওঠার সময় খাড়াই, নামার সময় আর খাড়াই পাওয়া যাবে না। নামা যায়, ভালোভাবে নামা যাবে। ম্যাসেজ করার মেশিন আছে, অনেকে যাদের যা পছন্দ সব নিতে পারবে এই রাস্তায়। ওই যে লাইট দেখা যাচ্ছে ওই উপরে পাহাড়টাতে উঠতে হবে, ওটা হচ্ছে মানে উপরেও অবস্থিত একটা পাহাড়। এই যে মেসেজ করার জায়গা আছে। আমাদের আবার ডান্স শুরু হয়ে গেল, বাজনা শুরু। জয় মাতাজি। জয় মাতাজি।
দুজনে কষ্ট করে উঠলাম, মাথায় অর্ধকুমারী মাতার এখানে চলে এসেছি। এখান থেকে এই যে এই সোজা যেতে গেলে মাতাজির, বৈষ্ণোদেবী মাতা এই সোজা, আর এইদিকে চলে যাচ্ছে অর্ধকুমারী মাতা। এই যে বোর্ডে লেখা আছে সামনে, এই রাস্তা দিয়ে অর্ধকুমারী মাতা যেতে হবে। এখন থেকে দিদি কি বলছে, ও এই গেল, আগেই চলে যাচ্ছে। আমরা এখন অর্ধকুমারী মায়ের ওখানে যাচ্ছি, তারপর আবার এই রাস্তা ধরেই ব্যাক করবো, ব্যাক করে ওই যে রাস্তা দেখালাম সে ধরে যাবো। চেকিং তুমি বেরিয়ে আসার পর এটা আসলে ওটা হচ্ছে ঘোড়ার ওইদিকে রাখার জায়গা, আর এই বলছে ওই একটু অর্ধকুমারী, মানে এইদিকে যেতে হবে। তাহলে নিচের দিকে না, উপরের দিকে, উপর দিকে যেতে হবে। অবশেষে আমরা অর্ধকুমারী মায়ের এখানে আসলাম, মন্দিরের এখানে। এগুলো হচ্ছে ভবন, যারা এখানে থাকতে চায় এখানে থাকতে পারে, লঙ্গর ফঙ্গর সব কিছু আছে। আর ওয়ে টু কাটরা দেখা যাচ্ছে, মানে এদিক দিয়ে কাটরা যাওয়ার রাস্তা। আর এই ভবনের পাশ থেকে একটা রাস্তা আছে, যেটা হচ্ছে মাতা বৈষ্ণোদেবীর ওখানে যাওয়া যায়। এখানে ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু পাওয়া যাবে, যারা রুম ভাড়া করে তারা রুমে থাকতে পারে, কিংবা ব্ল্যাঙ্কেট নিয়েও থাকতে পারে। ডান দিকে একটা রাস্তা ছিল, যেটা হচ্ছে ভৈরব বাবার মন্দির ওঠার জন্য। এই হচ্ছে মাতা অর্ধকুমারীর মন্দির, কি সুন্দর দৃশ্য। এটাকে দর্শন করে এর ভিতরে আবার অনেক দর্শন করা যায়, ভিতরে মানে অনেক নিচে যেতে হয়। আমরা ওইটুকু দর্শন না করে এইটুকু দর্শন করলাম, করে এই যে গুহার মধ্যে দেখা যাচ্ছে, এই গুহা দিয়ে ওখান থেকে ভিতর দিকে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এই রাস্তাটা আমরা ধরলাম, ভিতরের রাস্তা। এই রাস্তা দিয়ে চলে যাওয়া যাবে মাতা বৈষ্ণোদেবী। এই গুহার ভিতর থেকে আমরা চলতে লাগলাম, যদিও ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল, আড়ে হয়ে গেল, মার্জনা করবে। এখানে ভিতরে অনেক বাঁদরগুলো যেমন শুয়ে আছে, কত সুন্দর করে শুয়ে আছে। আমরা রাত্রেবেলা চলতেই লাগলাম, মনে হচ্ছে না যে রাত্রেবেলা যাচ্ছি। ওখান থেকে তারপরে মাতার দর্শন করলাম গিয়ে রাত্রিবেলা। আজকে সকালবেলা আমরা ভৈরব বাবার ওখানে যাচ্ছি। রাস্তাটা এই যে এই ওয়েটিং মনে হচ্ছে, এই দেখো বসে আছে, দেখো ক্যামেরা সাবধান এখান থেকে। আমরা রাত্রি 2:30টার সময় মাতার দর্শন করে নিয়েছি, তার জন্য আর মাথা দর্শন করলাম না। বাম দিকে মাথার দর্শন করার জায়গা, এই এত বড় লাইন পড়েছে সকালবেলা। আমরা যাব ডান দিকে ভৈরব বাবার দর্শন করতে। কথিত আছে যে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করলে, ভৈরব বাবার দর্শন না করলে সম্পূর্ণ হয় না। তাই আমরা সকালবেলা সকাল 6টার সময় ভৈরব বাবার দর্শনের উদ্দেশ্যে রওনা হলাম। উপরে যাচ্ছে যে রাস্তা, সেই রাস্তায় যেতে হবে। এই রাস্তাটা বাদ দিয়ে এই রাস্তা ভৈরব টেম্পল লেখা আছে। অমরনাথ যাত্রা যেরকম খাড়াই রাস্তা, ভৈরব বাবার কাছে এখানে ওরকম খাড়াই রাস্তা। আমাদের ম্যাডামও যাচ্ছে, সারা রাত জেগে সকালবেলায় যাচ্ছি। ভিডিও দেখে মনে হতে পারে যে খুব ভালো, মানে খুব কষ্ট নেই। আমাদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে কষ্ট আছে কি না। এই যে সামনের সিঁড়িগুলো নেওয়া যেতে পারে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠলে আরও বেশি কষ্ট হয়ে যাবে, কারণ পা টান ধরবে। যাক, ওইভাবে করে আমরা চলতে লাগলাম সারা রাত জেগে। আবার এই সকালবেলা বাবা ভৈরব বাবার কাছে যাওয়া, ওই আস্তে আস্তে করে আসছে। যাও আর একটুখানি। জয় বাবা ভৈরব বাবা কি জয়। মাতা বৈষ্ণোদেবী কালকে দর্শন করলাম, আর সকালবেলা বেরিয়ে পড়লাম ভৈরবনাথের উদ্দেশ্যে। আমরা প্রথমে অমরনাথ যাত্রা করলাম, তারপর অমরনাথ যাত্রা করে ওখানে
একদিন 2-3 দিন লাগলো আমাদের অমরনাথ যাত্রা করার পরে। তারপর আসলাম কাটরাতে। এই হচ্ছে রোপওয়ে, যেটা সকাল 8টা থেকে শুরু হয়, কিন্তু সেই 5টা থেকে লাইন দিতে হয় ওই মাতা বৈষ্ণো দেবীর ওখান থেকে। শেষমেশ সেই 5টা থেকে লাইন দিয়ে সেই 8টা পর্যন্ত দাঁড়িয়ে তারপরে আমাদের আসতে হবে। ওর থেকে আমরা কী করলাম, হেঁটে হেঁটেই চলে আসলাম। আগে অমরনাথ যাত্রা করা হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গে আমরা এই বৈষ্ণো দেবী যাত্রা করলাম, আর তার সঙ্গে এই ভৈরব বাবার যাত্রাটা করা শুরু করলাম। এইভাবে কচ্ছপের মতো হাঁটতে 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 আমরা ভৈরব বাবার ওখানে পৌঁছালাম। মনে রাখতে হবে, এটা হচ্ছে পাহাড়িয়া রাস্তা। এই রাস্তা যদি কেউ মনে করে যে খুব তাড়াতাড়ি যাব, তাড়াহুড়ো করব, তাহলে কিন্তু খুব সে তাড়াতাড়ি বিপদে পড়বে, কারণ এই রাস্তা অত সহজ নয়। আমরা চলে আসলাম, এই যে বৈষ্ণব প্রসাদ, লঙ্গর ফঙ্গর সব আছে, কিন্তু এইসব লঙ্গরগুলোতে কিন্তু টাকা দিয়ে খেতে হয়, যেটা অমরনাথ যাত্রা যেমন লঙ্গরগুলোতে টাকা দিয়ে খেতে হয় না। আর মোবাইল থেকে বারবার সাবধান, এই যে আমাদের বসগুলো সব বসে আছে। জয় বাবা ভোলেনাথ। 50 টাকা আছে, 20 টাকা আছে। অবশেষে সকাল 8টার সময় সব লাইন দিলাম ভৈরব বাবার দর্শনের উদ্দেশ্যে। আর রোপওয়ে থেকে ছাড়বে 8টার সময়, ও থেকে আমরা আগেই পৌঁছে গেলাম। এই যে ভৈরব বাবার মন্দির, এই মন্দিরটাকে দর্শন করার জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। দর্শন যখন হয়ে গেল, ক্লান্তি সব শেষ, যা কষ্ট ছিল, পাহাড় মেঘ দেখে সেই কষ্টগুলো সব যেন মলিন হয়ে গেল। আর মনে হলো না যে আমরা কষ্ট করে অমরনাথ করলাম, কষ্ট করে মাতা বৈষ্ণো দেবীর দর্শন করলাম, কষ্ট করে বাবা ভৈরব দর্শন করতে আসলাম। মনে হলো যেন কোনো কিছুই না, এটারই জন্যই তো আসলাম, এই পাহাড়ের সৌন্দর্য দেখতে, বাবার দর্শন করতে, মায়ের দর্শন করতে। খুব সুন্দর লাগছিল, যা নিজের চোখে না গেলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা তো ফটো তুললাম, অনেক ফটো তুললাম, যদিও চোখ মুখ ধুয়ে গেছে। দুজনে মিলেই মুখে এত হাসি রেখে ফটো তুললাম, কেন সারা রাত জায়গা, আবার গিয়ে হোটেলে ঘুমোতে হবে। এই যে ভৈরব বাবার মন্দির, মন্দিরে ওই যে মানুষজনগুলো যেগুলো আছে, ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে যাওয়া যায় অর্ধকুমারী। এই রাস্তা দিয়ে একজন এসেছিল, পরের পর্বেতে দেখাবো, মানে তারা হারিয়ে গিয়েছিল, হারিয়ে যেতে তাকে আমরাই আবার আজকে দেখাবো ভৈরব বাবার এখান থেকে নিচ পর্যন্ত সারাদিন লেগে গেছিল। এটা হচ্ছে আমাদের মন্দিরে হোটেলে 10টা দেওয়া হয়ে গেল, কিন্তু সেটা এত মেঘের পরে এপিসোড দেখাবে নতুন অতিথি।